এখানে হচ্ছে বেসিক্যালি বেসিক কথাগুলাই আছে, ইনফরমেশন জাস্ট বাংলাদেশের জনসংখ্যা কত, বাংলাদেশের আয়তন কত, এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া আছে। হ্যাঁ, কি কি এথনিক গ্রুপ আছে, ঠিক আছে, যেরকম হচ্ছে মেজর কি আমরা বাঙালি, তাই না, আমরা কি বাংলা ভাষায় কথা বলি যারা, তাই না। আর এমনিতে আমাদের কি আছে, আদিবাসীরা যারা আছে তারা কি কি আছে, যেরকম হচ্ছে আপনার সাঁওতাল আছে, চাকমা আছে, গারো আছে, মারমা আছে, আর কি কি আছে, মণিপুরি আছে কিছুটা, তাই না। আচ্ছা, আরও আছে, ওকে। আবার বিভিন্ন এথনিকের মানুষজনকে বিভিন্ন তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে তারা হচ্ছে কথা বলে, যেমন আমরা হচ্ছে মানে পিওর যারা মেজরিটি যারা তারা কি আমরা হচ্ছে বাংলায় কথা বলছি, বা যারা হচ্ছে আদিবাসী লাইক হচ্ছে মারমা, চাকমা, গারো, ওদের কি নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, তাই না। ওরা হচ্ছে কি ওই ওদের নিজের ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রেফার করে, তাই না। আচ্ছা, রিলিজিয়ান আর এগুলো হচ্ছে এগুলো। আর এখানে যে বেসিক কিছু কথাবার্তা আছে, আর এগুলো মনে রেখেন, ঠিক আছে, সবাই জানেন। কিন্তু দেখবেন আপনার সামনে যখন কেউ একজন মাইক ধরে বলবে যে শহীদ দিবস কবে, তখন এমন একটা বলবেন তারপর সবাই ট্রল হয়ে যাবেন, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সো ন্যাচারাল রিসোর্সের মধ্যে কি কি আছে আমাদের, ন্যাচারাল গ্যাস আছে, অ্যারাবল ল্যান্ড আছে, টিম্বার আছে, কোল আছে, চায়না ক্লে আছে, আরও ভ্যারিয়াস আছে, এখানে জাস্ট কয়েকটা মেনশন করা। অ্যারাবল ল্যান্ড মানে হচ্ছে আমাদের দেশটা কি নদীমাতৃক প্লাস হচ্ছে কৃষিকেন্দ্রিক দেশ। আচ্ছা, এখন কি কৃষিকেন্দ্রিক হওয়ার রিজন কি, উর্বর মাটি। অ্যারাবল মানে হচ্ছে সে উর্বর মাটি, বেসিক্যালি উর্বর মাটি না, অ্যারাবল মানে হচ্ছে আবাদি জমি, যেই জমিগুলো কি উর্বর, যেই জমির মাটিগুলো হচ্ছে উর্বর, ঠিক আছে। আচ্ছা, অ্যানথ্রোপোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ বাংলাদেশ, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে হচ্ছে আপনার বাংলাদেশের যে আপনার হচ্ছে বাংলাদেশ বা বাংলা এই নামটা যে কোথা থেকে আসছে, কারো কোনো আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন। সাল বলার দরকার নেই, আপনি জাস্ট এটা বলেন, মানে সিকোয়েন্সটা বলেন আমাকে। মানে 1100 শতাব্দীতে হচ্ছে বঙ্গাল শব্দটা এসেছিল, তারপরে মানে কি বাঙ্গাল, হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে একদম লাস্ট পর্যায়ে এইদিকে এসে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওনারা নাম দেয় হচ্ছে মানে ব্যাঙ্গালোর, এটা 1758 খ্রিস্টাব্দে, মানে বেঙ্গল নাম দেয়, বেঙ্গল। আচ্ছা, তারপরে তো আমরা স্বাধীন করার পরে বাংলাদেশ। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এটা তো একটা হাইপোথিসিসের মতন, ঠিক আছে। হাইপোথিসিস মানে হচ্ছে অনেকে অনেক রকম কথা বলে, ঠিক আছে। আমরা যতটুকু জানি সেটা হচ্ছে এক একজনের কথার মানে কথার মেজরিটি যেটাতে থাকে সেটাকে হচ্ছে আমরা ধরি, হ্যাঁ, সেটা যেটা পার্সেন্টেজ হাই থাকে, তো অনেকে অনেক রকম কথাবার্তা বলে। তো এখানে হচ্ছে কিছু হাইপোথিসিস এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার এখানে কি বলছে, আপনার হচ্ছে আমাদের যে বাঙ্গাল শব্দটা যেটা আপনি বললেন বাঙ্গাল, তাই না, এই বাঙ্গাল শব্দটা বলা হয় যে বাঙ্গাল শব্দটা এসে হচ্ছে বঙ্গ থেকে, বঙ্গ, ঠিক আছে, বঙ্গ অথবা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এই শব্দটা থেকে আসে। এখন এখানে ধরেন দুইটা হাইপোথিসিস দেওয়া আছে, হ্যাঁ। একটা হাইপোথিসিস অনুযায়ী কি বলছে যে দেখেন যে অ্যাকর্ডিং টু সাম the name Bangal and later Bangala originated from Bongo, an interesting theory said by Abul Fazl, হ্যাঁ, উনি একজন পোয়েট ছিলেন, ঠিক আছে। তো ওনার অনুযায়ী হচ্ছে উনি যেটা বলছিল, উনি এই সেম কথাটাই বলেছিল যে এটা হচ্ছে বাঙ্গাল নামটা এসেছে হচ্ছে কি বঙ্গ থেকে, হ্যাঁ। সো বেসিক্যালি উনি যে সময়কার পোয়েট ছিলেন ওটা ছিল হচ্ছে গিয়ে আপনার তখন যে আপনার যে ওদের যে কিং ছিল, যে কিং হচ্ছে কি করতো, সে হচ্ছে আল ক্রিয়েট করতো। আল জানেন আপনারা যারা গ্রামে থাকেন তারা তো জানার কথা যে ধানি জমিতে বা হচ্ছে আল করে থাকে, হ্যাঁ হ্যাঁ, আল ইয়া করে আর কি, মেক করে। কেন করে, মানে আল বলতে কি বেসিক্যালি ছোট বড় মানে ছোট ছোট ড্যাম টাইপের, ঠিক আছে, যেটা মূলত কি করে আমাদের দেশটা কি, আমাদের দেশটা যেহেতু হচ্ছে লো লাইং ল্যান্ড, সো যে কোনো সময় খুব ইজিলি যখন কোনো হেভি রেইনফল হয় ফ্লাডেড হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, তাই না।
আলগুলা কেন ক্রিয়েট করা হয়? আল বলতে বেসিক্যালি হচ্ছে ছোটো বড়ো ড্যামের মতন, যেটা হচ্ছে আপনার কি আপনার হচ্ছে আবাদি জমিগুলোকে হচ্ছে কি করে, ইয়া করে, প্রোটেক্ট করে, ঠিক আছে? আবাদি জমি, তারপর হচ্ছে আমরা যারা হচ্ছে বসবাস করি তাদেরকে কি করে, ওভার ফ্লাডেড হওয়া থেকে হচ্ছে প্রোটেক্ট করে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা তো চলে গেল, এটা হ্যাঁ উনি যে সময়কার ছিলেন, তখনকার যে রাজা ছিল, তখন হচ্ছে উনি কি করতো, তার ল্যান্ডটাকে হচ্ছে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ছোটো ছোটো আল ক্রিয়েট করতো, ছোটো বড় আর কি, মানে ড্যামস ক্রিয়েট করতো, হ্যাঁ বানাতো। তো যেহেতু তার এটার জন্য সে একজন রিনাউনেড পারসন ছিল, তো ওনার ধারণা অনুযায়ী উনি যেটা বলছে যে ওই যে আগের বঙ্গ থেকে বাংলা এসেছে, তো ওই বঙ্গ প্লাস হচ্ছে উনি যেহেতু আল, ঠিক আছে, মানে হচ্ছে বঙ্গ প্লাস হচ্ছে আল, ঠিক আছে, এই দুইটা একসাথে মিলে হচ্ছে আপনার বাঙ্গাল, ঠিক আছে? বঙ্গাল না বাঙ্গাল, আপনারা কি অন করেছেন? আচ্ছা, বাঙ্গাল। পরে হচ্ছে এটা থেকে হচ্ছে আপনার পরে হচ্ছে বেঙ্গল, ঠিক আছে, পরে হচ্ছে আপনার হচ্ছে বাঙ্গালা, এরকম মানে জাস্ট আপনার হচ্ছে ম্যানিপুলেটেড নেম আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এটা গেল একটা হাইপোথেসিস। আচ্ছা, আরেকটা হাইপোথেসিস অনুযায়ী কি বলছে, আচ্ছা ওনার যে আমি বললাম যে সে আবুল ফজলের কথা, ওনার সাথে আরেকজন ছিলেন, ওনার নাম হচ্ছে নিহার রঞ্জন রয়। ওনাদের দুইজনের হাইপোথেসিস অনেকটা সিমিলার ছিল, এখানে ওনার নামটা দেয়া নাই, বেসিক্যালি ওনার সম্পর্কে বলা হয়েছে, কিন্তু আরেকজন ছিল, ওনার নাম হচ্ছে নিহার রঞ্জন রায়। ওনাদের দুইজনের হাইপোথেসিস অলমোস্ট সেম ছিল, এবং দুইটাকে অ্যাকুমুলেট করলে এটাই দেখা যায় যে আগে ছিল কি বঙ্গর সাথে হচ্ছে উনি যেই কিংয়ের শাসনে ছিলেন, শাসনাধীন ছিলেন, সে যেহেতু আল ক্রিয়েট করতো, সো ওইটার সাথে বঙ্গ প্লাস আল দুইটাকে একসাথে অ্যাকুমুলেট করলে কি হয়, বাঙ্গাল, ঠিক আছে? ওইটা থেকে বেঙ্গল, দেন ওইটা আবার আর একটু ম্যানিপুলেটেড হয়ে বাঙ্গালা এগুলো আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকজনের কথা বলা হয়েছে, আর.সি. মজুমদার। উনি কি বলছে যে বেঙ্গল ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি, ওকে, ডিউরিং দ্য রেইন অফ ইলিয়াস শাহ, হিজ টাইটেল ওয়াজ শাহ-ই-বাঙ্গালা। তার টাইটেলে কি ছিল, শাহ-ই-বাঙ্গালা, ঠিক আছে? সে জানতো যে এটা হচ্ছে কি বঙ্গ থেকে আসছে, বাট তার সময় কি ছিল, ইলিয়াস শাহের টাইটেল কি ছিল, শাহ-ই-বাঙ্গালা, ঠিক আছে? সো ওইটা থেকে এটা ধারণা করা হয় যে ওইখান থেকেও হচ্ছে কি বেঙ্গল শব্দটা এসেছে। আচ্ছা, এটা তো গেল বেঙ্গলের কাহিনী। এবার হচ্ছে বাংলাদেশ তাহলে কিভাবে আসলো? হ্যাঁ, 1905 সালে রবীন্দ্রনাথ টাগোর হচ্ছে একটা খুব সুন্দর কি লেখে, কবিতা লেখে, ঠিক আছে? এখানে কি, আজই বাংলাদেশের হৃদয় হতে, মানে আমরা কি জানতাম বাংলা, তাই না, বা বেঙ্গল যেটাই হোক না কেন, উনি ওইটার সাথে মানে বাংলার সাথে উনি হচ্ছে দেশ অ্যাড করেছে, হ্যাঁ, দেশ অ্যাড করে মানে উনি নিজের মতন এটাকে গানটাকে ক্রিয়েট করেছে, সরি পোয়েমটাকে ক্রিয়েট করেছে, ঠিক আছে, ক্রিয়েট করেছে। এবং হচ্ছে এখানে কি বলছে, দ্য ফাউন্ডার অফ দ্য কান্ট্রি অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, সে হচ্ছে কি ডিসেম্বর 5, 1969-এ যখন ইস্ট বেঙ্গল যখন হচ্ছে আপনার হচ্ছে কততে জানি দেশ ভাগ হয় কততে, 1947-এর পরে হচ্ছে আপনার হচ্ছে 1969-এ উনি হচ্ছে এটাকে আপনার হচ্ছে নামকরণ করে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? যেহেতু আপনার আর এই বাংলাদেশটা কোথা থেকে আসছে, আপনার টাগোরের যে পোয়েমটা ছিল, ঠিক আছে, যেটা খুব রিনাউনেড একটা পোয়েম ছিল, সেটার বেসিসে আপনার বাংলাদেশ নামকরণটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা বেসিক্যালি ছিল জাস্ট বেসিক কিছু কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা, জিওগ্রাফিক্যাল লোকেশন সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছিলাম, তাই না? জিওগ্রাফিক্যাল লোকেশনটা কি, লো লাইং ল্যান্ড, রাইট, লো লাইং ল্যান্ড। সো তার ফলে কি হচ্ছে, ফ্লাডেড হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, তাই না? এবং পাশাপাশি ফ্লাডেড হচ্ছে, কিন্তু পাশাপাশি কি হচ্ছে, আমাদের জমিটা কিন্তু পাশাপাশি উর্বরও হচ্ছে, তাই না? এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে কি জানি পড়িয়েছিলাম গত ক্লাসে, ডেল্টা কি, হ্যাঁ, ডেল্টা, এটা ওয়ান অফ দ্য অ্যানাদার রিজন যে আমাদের
দেশটার মানে হচ্ছে আপনার নদীমাতৃক হওয়ার রিজন কি বা এত রিভার কেন, তাই না? কারণ কি আমাদের এখানে হচ্ছে আমাদের বাংলাদেশকে বলা হয় হচ্ছে সব থেকে লার্জেস্ট ডেল্টার দেশ, ঠিক আছে, ওয়ান অফ দ্য। কেন? কারণ হচ্ছে আমাদের যে কান্ট্রিতে হচ্ছে বড় বড় যে 3টা নদী, একটা কি গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। গঙ্গাকে আমরা কী নামে চিনি এখন? পদ্মা। তো এগুলোর জন্য কি হয়েছে, অনেক মানে ডেল্টা মানে অনেক ব্রাঞ্চেস ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, যার ফলে কি হয়েছে অনেকগুলো ডেল্টার আবির্ভাব হয়েছে বা কনস্ট্রাকশন। হ্যাঁ, আচ্ছা ওইটার সাথে বদ্বীপের রিলেশন নাই। হ্যাঁ, এখানে এক্সট্রা ইনফরমেশন দাও, আমি জাস্ট বদ্বীপের কথা বলছি। হ্যাঁ, আমি বলছি গত ক্লাসে আপনাদের যে বদ্বীপ বা ডেল্টা সম্পর্কে পড়ানো হয়েছিল সেটার কথা। ওইটাও বেসিক্যালি কি আপনার জিওগ্রাফিক্যাল লোকেশন বলতে কি আপনার এটার হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল লোকেশন বলতে আপনার হচ্ছে এটার এনভায়রনমেন্ট থেকে শুরু করে এটার এরিয়া সব কিছুই আসে, ঠিক আছে। আপনার মানে আপনি কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে আছেন সব কিছুই মিন করে, ঠিক আছে। সো আপনি যদি একটু পড়েন তাহলে দেখতে পারবেন এখানে কি বলছে, লোকেটেড বিটুইন দ্য ফুটহিলস অফ দ্য ইস্টার্ন হিমালয়ান্স অ্যান্ড দ্য নর্দার্ন shores of the Bay of Bengal. Most of the Bengal regions lies in the Ganga Brahmaputra delta, ঠিক আছে, but there are highlands in its north, northeast and southeast. The Ganga delta arises from the confluence of the river Ganga, Brahmaputra, Meghna, ঠিক আছে। তারপর আপনি যেটা জানতে চাইলেন সেটা হচ্ছে টোটাল এরিয়া। আপনার এনভায়রনমেন্ট একটা জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরের মধ্যে অনেক কিছু আসে, আপনার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ঠিক আছে, আপনার এরিয়া, আপনার টেরিটরি, বাংলাদেশের টেরিটরি যতটুকু, ঠিক আছে, সব কিছু আসে। জিওগ্রাফিক্যাল এরিয়া বলতে শুধুমাত্র এখানে কতজন মানুষ আছে বা এটা কতটুকু জায়গা নিয়ে তৈরি অতটুকু পর্যন্ত না, আপনি আশেপাশে যা আপনি দেখছেন, যা আপনি ফিল করছেন, যে এনভায়রনমেন্টে আপনি আছেন সব কিছু মিলাই হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরগুলো কাজ করে, ঠিক আছে। সো এখানে জাস্ট এইটাই বলেছে যে দ্য টোটাল এরিয়া অফ বেঙ্গল ইজ 2,32,752 স্কোয়ার কিলোমিটার, যেটা কি আবার 2 ভাগে বিভক্ত। একটা ভাগ কোথায় পড়েছে? বাংলাদেশে, আরেকটা ভাগ কোথায় পড়েছে? ওয়েস্ট বেঙ্গলে, তাই না? ওয়েস্ট বেঙ্গলেরটা কত বলছে? 88,000, আর হচ্ছে বাংলাদেশেরটা কত বলছে? 1,47,000, তাই না? এটা তো আমাদের আই থিঙ্ক এটা আমরা সবাই জানি, 1,47,570 বর্গ কিলোমিটার, এটা যে কেউ বলতে পারবে। আচ্ছা, সো পাশাপাশি যে 2টা পিকচার, এটা হচ্ছে 1947 সালে যখন দেশ ভাগ হয় তার আগের এবং পরের সিনারিওটা, ঠিক আছে। এটা হচ্ছে আপ টু 1947, মানে হচ্ছে 1947-এর আগ পর্যন্ত, আর ওই পাশেরটা হচ্ছে গিয়ে আফটার 1947। ডিফারেন্ট কারণ হচ্ছে তখন হচ্ছে আপনার ওই যে ওয়েস্ট বেঙ্গল প্লাস হচ্ছে ইস্ট বেঙ্গল 2টা মিলিয়ে ছিল। আপ টু 1947-এর আগে তো হচ্ছে আপনার 2টা মিলিয়ে ছিল, ওয়েস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল 2টা, বাট 1947-এর পর তো দেশ ভাগ হয়েছে, তাই না? তখন তো শুধু বাংলাদেশেরটা আসছে শুধুমাত্র। এটা হচ্ছে ডান সাইডেরটা হচ্ছে শুধুমাত্র কি আপনার বাংলাদেশের ম্যাপ, আপনি এখন যেখানে আছেন, এখানে ইন্ডিয়ার কোনো ইয়া নাই। আপনি যদি এখানে ফলো করেন দেখবেন যে এখানে আপনার ইয়া আছে, কুচবিহার আছে, দার্জিলিং আছে, এগুলো তো আর আপনার এই কান্ট্রির পার্ট না, তাই না? সো এটা হচ্ছে 1947-এর আগের মানে পর্যন্ত আর কি। আচ্ছা, এখন আচ্ছা এটা হচ্ছে ডেল্টার যে ম্যাপ সেটা দেখানো হয়েছে। আচ্ছা, অ্যানথ্রোপোলজি কি? এটা যদি মেইন বেসিক ডেফিনেশনে যায়, এটা কি বলছে যে অ্যানথ্রোপোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যানিটি concerned with human behavior, human biology, culture, societies and linguistics in both the present and past. আমাদের বাংলার সৃষ্টির পরে থেকে হ্যাঁ বিভিন্ন রকমের জাতির আগমন ঘটেছে, তাই না? ডিফারেন্ট কয়েকটা নাম বলেন তো। বিভিন্ন ধরনের আদিবাসী জাতিদের হচ্ছে আপনার রেসের যেটা বলা হয় হচ্ছে আপনার, আমরা বলি না যে রেসিস্ট বা রেশিয়াল ফ্যাক্টর যেগুলো আর কি, মানে বিভিন্ন ধরনের আদিবাসীদের হচ্ছে আগমন ঘটেছে। কয়েকটা নাম বলতে পারবেন? হ্যাঁ, ওগুলো তো দেশীয়, মানে আপনার বাইরের কান্ট্রিগুলো থেকে যারা যারা এসে আপনার মানে বাংলাতে আর কি মানে ঘনবসতি তৈরি করেছে আর কি।
হ্যাঁ হয়তো আজ থেকে 10 বছর 20 বছর পরে ওরাও অ্যাড হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু এখন আপাতত ওরা এটা থেকে এক্সক্লুডেড, ঠিক আছে। আচ্ছা, সো তাদের মধ্যে, আচ্ছা আগে ফার্স্ট অফ অল বলি যে অ্যানথ্রোপোলজিটা কি, এটা কি বুঝতে পেরেছেন? বেসিক্যালি এই যে এত এত আপনার হচ্ছে গোষ্ঠীর যে আগমন ঘটেছে, এই প্রত্যেকটা গোষ্ঠীর কি এক একটা আলাদা রকম ক্যারেক্টারিস্টিক্স ছিল, ক্রাইটেরিয়া ছিল, ওদের লিভিংস এক একজনের এক এক রকম ছিল, তাই না? ওদের আপনার গায়ের আপনার হচ্ছে স্কিন টোন থেকে শুরু করে ওদের হচ্ছে খাবার দাবার, ওদের বিহেভিয়ার, ওদের এনভায়রনমেন্ট সব কিছুকে আলাদা আলাদা ছিল, তাই না? তো একটা রেসের পর আরেকটা রেস আসছে, আরেকজনের পর হচ্ছে আরেকটা আসছে, এভাবে করতে করতে তো আজকে হচ্ছে এত কিছু, তাই না? তো এই যে এদের যে কালচার, এদের যে আপনার আর্কিওলজি, এদের যে আপনার সব কিছু মিলিয়ে কি, সব কিছু মিলিয়ে হচ্ছে এই টার্মটাকে বলা হয় হচ্ছে অ্যানথ্রোপোলজি। সাপোজ আপনি কথার কথা আপনি হচ্ছে বিবর্তনবাদ পড়েছেন না? হ্যাঁ, ওইখানে দেখেছেন না আপনার হচ্ছে ছোট থেকে বড় বা এক একটা এক এক রকম, তাই না? তো সাপোজ যেই ইয়াটা হচ্ছে আপনার হোমোস্যাপিয়েন্স, আমরা তো হোমোস্যাপিয়েন্স, বাট এর আগে যারা ছিল ওদের তো ডিফারেন্ট নাম ছিল, আমি নামগুলো ভুলে গেছি যদিও। তো এক একটা গোষ্ঠীর কি এক এক রকম ক্যারেক্টারিস্টিক্স ছিল, তো ওদেরটা সব কিছু অ্যাকিউমুলেট করলেই কিন্তু আলটিমেটলি নাও প্রেজেন্ট, তাই না? সো ওই পুরো বিষয়টাই হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যানথ্রোপোলজির পার্টের মধ্যে পড়ে। এই জন্য বলা হয় যে অ্যানথ্রোপোলজি হচ্ছে একটা সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যানিটি। হিউম্যানিটির মধ্যে কি কি পড়ে? হিউম্যানিটির মধ্যে কালচার পড়ে, আপনার হিউম্যানিটির মধ্যে আপনার হচ্ছে আর্কিওলজি পড়ে, আপনার ভাষা, এক একটা গোষ্ঠীর ভাষা ছিল কি এক এক রকম, তাই না? তাহলে ভাষাও তো পড়ছে, তাই না? তারপর হচ্ছে ওদের বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু মিলে কি আপনার অ্যানথ্রোপোলজি, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে যে অ্যানথ্রোপোলজি দ্য সায়েন্স অফ হিউম্যানিটি উইথ স্টাডিজ হিউম্যান বিংস, ইট একই কথাই জাস্ট আলাদা আলাদা করে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো অ্যানথ্রোপোলজির 4টা পার্ট আছে, ঠিক আছে। ফার্স্টটা হচ্ছে কালচারাল অ্যানথ্রোপোলজি, সেটা কি বলছে আপনারা লেখেন।
আচ্ছা, কালচারাল অ্যানথ্রোপোলজি কি বলছে? দ্য স্টাডি অফ কালচার্স অ্যান্ড সোসাইটিস অফ হিউম্যান বিংস অ্যান্ড দেয়ার ভেরি রিসেন্ট পাস্ট। ওকে, ট্রেডিশনাল কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট স্টাডি দ্যাট লিভিং কালচার্স অ্যান্ড প্রেজেন্ট দেয়ার অবজারভেশনস। বেসিক্যালি টোটালটাই হচ্ছে আপনার বিভিন্ন রেসের যে কালচারগুলো সেটা নিয়ে বলা হয়েছে। The study of societies and their cultures, especially the materials remains of the past, such as tools, foods, remain, and places where people lived. আপনারা মিউজিয়ামে গেলে যা যা দেখতে পান সবই কি? এগুলো আর্কিওলজিক্যাল ফ্যাক্টস, তাই না? আর্টিফ্যাক্টস, তাই না? ওগুলা থেকে কি তাদের হচ্ছে কি আমরা তাদের লাইভলিহুড, তারা কীভাবে তাদের লাইফটাকে লিড করতো সেটা সম্পর্কে কিন্তু ধারণা পাই, তাই না? এক একটা সেক্টরে দেখবেন যে এক এক রকম টুলস। সো ওগুলো দেখলে কিন্তু আমরা ওদের হচ্ছে ওদের লাইভলিহুড, ওদের কালচার সম্পর্কে কি আমরা একটা ধারণা পেতে পারি। বাকিটা এদিকে দেখিয়ে কি? হ্যাঁ, ও আচ্ছা, এদিকে সরাবো। এখন দেখতে পান? আচ্ছা, আরেকটা আছে ওপরেটা লিখেছেন না, কালচারাল অ্যানথ্রোপোলজি। আচ্ছা, ওটা মুছে ফেলতে হবে।
হ্যাঁ লিঙ্গুইস্টিক্সের ওখানে ওই ল্যাঙ্গুয়েজের পরে কোনটা? ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল কনটেক্সট ফর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, স্পেশালি হাউ ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্রাকচার্ড। কোনটা বুঝেন নাই? আমার হ্যান্ডরাইটিং অনেক সুন্দর, না বুঝলে জিজ্ঞাসা করবেন। সোশ্যাল অ্যান্ড কালচারাল কনটেক্সট ফর ল্যাঙ্গুয়েজ। কনটেক্সট, কনটেক্সট। আপনি যখন একটা বই খোলেন, হ্যাঁ, বইয়ের ফার্স্টে এই বইতে কি কি পড়ানো হবে সেটার লিস্ট দেওয়া থাকে না? ওইটাকে কি বলে? বাংলায় কি বলে? সূচিপত্র। ইংলিশে কি বলে? কন্টেন্ট, কনটেক্সট। ওকে, দিলাম না। লেখা শেষ? ঘুমায় যায় না লিখতে লিখতে? এটা লিখেছেন এই পাশেরটা? তাড়াতাড়ি শেষ করেন। Where people lived. হ্যাঁ, পরীক্ষা অনেক দেরি। কোয়েশ্চেন প্যাটার্ন আপনাদের পরে ডিসকাস করা হবে, আগে পড়াশোনা করতে থাকেন, ঠিক আছে? মানে আপনাদেরকে যা পড়ানো হচ্ছে তার মধ্যেই তো আসবে, তাই না? তার বাইরে তো আর কিছু আসবে না। সো কোয়েশ্চেন প্যাটার্ন যেরকমই হোক, আপনার 10 মার্কসের কোয়েশ্চেন দিই বা 10 মার্কসকে 3-4টা কোয়েশ্চেন ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিই, আপনার পড়ানোর মধ্যেই আসবে, ঠিক আছে? হয়তো আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার অ্যানথ্রোপোলজি যে 4টা ফিল্ড, প্লিজ ডেসক্রাইব দ্য 4 fields অফ অ্যানথ্রোপোলজি, ঠিক আছে? হয়তো এটাতে হয়তো আপনার থাকবে হয়তো
6 মার্কস, হয়তো এটার সাথে কোনটা সৃজনশীল, হ্যাঁ আপনার এরকমও থাকতে পারে, হয়তো আপনাকে কোনো একটা সিনারিও এক্সপ্লেন দেওয়া হলো, দেন ওই সিনারিও থেকে আপনাকে কোয়েশ্চেন করা হলো যে এটা কি বোঝানো হয়েছে, ওটা কি মানে এটা বলতে আপনি কি বুঝতে পারছেন। না ওরকম সৃজনশীল থাকবে না, ঠিক আছে। এই খাতা মুখ থেকে তো কথা বলাটা তো চুরি করার লক্ষণ, ঠিক আছে। যা বলবেন সামনাসামনি ফেস টু ফেস বলবেন। কোয়েশ্চেন থাকলে বলেন। বললাম তো যেরকম হয়তো আমি যদি সাপোজ এটাকে ধরেন আমি যদি চাই যে আমি এটা একটা 6 মার্কসের কোয়েশ্চেন করবো, ঠিক আছে, হয়তো আমি বললাম যে আপনি 4টাই ডিসক্রাইব করেন, বাট এটাকে যদি সাপোজ আমি আপনাকে 2 মার্কসের কোয়েশ্চেনে দিতে চাই, তখন হয়তো আমি 4টার মধ্যে থেকে একটাকে আমি মেনশন করে দিলাম যে আপনারা এটা সম্পর্কে লেখেন, বা হয়তো 4টার মধ্যে থেকে একটা সম্পর্কে আপনারা লেখেন, ঠিক আছে, এরকম। ওকে, আপনাদের বেসিক্যালি কোয়েশ্চেন প্যাটার্নটা হয় হচ্ছে আপনাদের কোয়েশ্চেন থাকবে হচ্ছে 5 সেটের কোয়েশ্চেন থাকবে, 4 সেটের অ্যান্সার করতে হবে। 40 মার্কস, 10 10 10 10, ঠিক আছে। আপনারা এত কনসার্ন কেন এক্সাম সম্পর্কে? এমনিতেই সমাজ বিজ্ঞান দেখে আপনারা হতাশ, একটু যদি না পড়েন তাহলে এক্সাম দিতে পারবেন না। তো এটা তো আর আপনার প্রোগ্রামিং না যে বেসিকটা জানলেই আপনি পারবেন, আপনাকে এটার জন্য একটু পড়তে হবে, ঠিক আছে। এটা না আমিও জানি না কতটুকু পড়লে আপনারা মার্কস পাবেন, হ্যাঁ আমি নিজেও জানি না, আমি তো আপনাদেরকে পড়াচ্ছি মাত্র, আমি কিভাবে জানবো? তাহলে ভূত দেখবে? আমি দেখবো না তো কে দেখবে, ঠিক আছে। কোয়েশ্চেনের খাতা আমি দেবেন, কোয়েশ্চেনটা এখন আমি করি নাই, কোয়েশ্চেন করার পর আপনাদেরকে সব বলে দেবো, ঠিক আছে। এই আশা নিয়েই থাকেন। আচ্ছা আচ্ছা, এখানে অ্যানথ্রোপোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু কথা বলছে, ভেরি বেসিক, যে আপনার কি বলছে, বেঙ্গলিস আর দ্য 3rd লার্জেস্ট এথনিক গ্রুপ ইন দ্য ওয়ার্ল্ড আফটার হ্যান চাইনিজ অ্যান্ড আরবস। আরব আর হচ্ছে হ্যান চাইনিজদের পরে হচ্ছে বাংলাদেশ হচ্ছে কি বেঙ্গলি হচ্ছে 3rd লার্জেস্ট হচ্ছে এথনিক গ্রুপ, ঠিক আছে। কি হচ্ছে, দাস দে আর দ্য লার্জেস্ট এথনিক গ্রুপ উইদিন দ্য ইন্ডো ইউরোপিয়ান অ্যান্ড লার্জেস্ট এথনিক গ্রুপ ইন সাউথ এশিয়া। সাউথ এশিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট হচ্ছে বেঙ্গলি, তাই না? আচ্ছা, আর কি বলছে, বেঙ্গলি পিপল আর অ্যান ইন্ডো আরিয়ান ethno-linguistic group originating from and culturally affiliated with Bengali regions of South Asia, ঠিক আছে। এগুলো জেনারেল নলেজের কোয়েশ্চেন, বাট এগুলো হয়তো আপনাদের 1 মার্কসের জন্য আসতে পারে, ঠিক আছে, 1 মার্কসে, কারণ এখানে তো ডিসক্রাইব করার কিছু নাই, এটা জাস্ট আপনাদের নলেজ, আপনাদের হয়তো 1 মার্কসের কোয়েশ্চেনের জন্য আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, মেজর রেসেস অফ বেঙ্গল, ঠিক আছে, বা বাংলাদেশ, যেটা আমি আপনাদেরকে একটু আগে জিজ্ঞাসা করছিলাম। সো বেসিক যারা, যেমন হচ্ছে কি আন্দামানিজ হান্টার গ্যাদারার্স অর দ্য নিগ্রিতোস, প্রোটো অস্ট্রালয়েডস অর অস্ট্রিক্স, মঙ্গোলয়েডস, মঙ্গলদের নাম তো শুনেছেন তাই না? হ্যাঁ, আচ্ছা, তারপর কি ড্রাভিডিয়ান, ওয়েস্টার্ন, ব্র্যাকিসেফালস, নর্ডিক, ওকে। আচ্ছা, সো আচ্ছা, এগুলো সবাই লিখেছেন না? আপনাদের এসপিএল আছে এবার, তাই না? কেমন লাগছে? আমি আসবো, কে বলছে? কি বলেছে স্যার? নেক্সট ক্লাস কবে আপনাদের? দেখা যাবে যে আমি অন্যদিন ক্লাসে এসে বসে আছি, ঠিকমতো ক্লাসের দিনও বলতে পারতেছেন না। আচ্ছা, হোয়াট এভার, নেগ্রিতোস, ওকে। ফার্স্ট অফ অল
নেগ্রিটোস অর আন্দামানিজ হান্টার গ্যাদারার্স, নাম শুনলে কিন্তু অনেকটা ধারণা করা যায় যে ওরা কী টাইপের ছিল, তাই না? হান্টিং মুডে চলতো সবসময় ওরা, ঠিক আছে? হ্যাঁ, শিকারি। আচ্ছা, সো বেসিক্যালি তাদের এখানে বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স, তারা দেখতে কেমন, তাদের চুল দেখতে কেমন, তারপর তাদের নাক কীরকম ছিল, স্কিন কালার কি বলছে আপনার চকোলেট টু জেড ব্ল্যাক কালার, ঠিক আছে? হেয়ার কি ছিল, ফ্রিজি টাইপের ছিল, ঠিক আছে? নোজ হচ্ছে কি একটু ফ্ল্যাট টাইপের, তাই না? বেসিক। ইয়ার্স ছিল স্মল, ছোট। আচ্ছা, সো বেসিক্যালি ধরা হয় যে দে আর দ্য ফার্স্ট রেস কাম টু বেঙ্গল। ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি যেভাবে বলেন ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটার। আচ্ছা, ওকে, সেখানে কি বলছে, দে আর অলসো কল্ড দ্য ব্র্যাকিসেফালিক। ব্র্যাকিসেফালিক মানে হচ্ছে আপনার হচ্ছে কি মাথাটা চ্যাপটা, মুখটা হচ্ছে ছড়ানো, মানে মুখটা হচ্ছে বড় থাকে ওদের, ঠিক আছে? নেগ্রিতো ছবি দেখলেও বুঝতে পারবেন। আচ্ছা, সো এখানে কি বলছে যে আন্দামানিজ হান্টার গ্যাদারার্স আর দ্য ফার্স্ট গ্রুপ অফ হিউম্যান টু সেটেল ইন বেঙ্গল রিজিয়ন, তাই না? বেসিক্যালি তারা কোথা থেকে ফার্স্ট অফ অল আসছে? আফ্রিকা থেকে। They came mainly from African areas and settled in Andaman and Nicobar Island. আচ্ছা, তো তারা ফার্স্ট অফ অল আসছে কোথা থেকে? আফ্রিকা থেকে। কোথায় সেটেল হয়েছে? আন্দামান নিকোবর আইল্যান্ড, তাই না? আচ্ছা, এছাড়াও আন্দামান নিকোবর ছাড়াও আপনার আরও কিছু কান্ট্রিতে ওরা ছিল, যেগুলো হচ্ছে কি আপনার ফিলিপাইন্স, তারপরে হচ্ছে আপনার মালয়েশিয়া, থাইল্যান্ড, ঠিক আছে? কারা? আপনারা যদি এখনো হচ্ছে আপনারা যদি কখনো আন্দামান নিকোবরে যান, ওইখানে কিন্তু এখনো কিন্তু ওদের বসবাস আছে, ঠিক আছে? কাদের? আন্দামান নিকোবর আইল্যান্ডে, এটা যেটা হচ্ছে ইন্ডিয়ায় পড়েছে আর কি, আন্দামান নিকোবর, ঠিক আছে? এবং আচ্ছা, দেন আ গ্রুপ অফ দে মাইগ্রেটেড টু বেঙ্গল। আচ্ছা, সো বেসিক্যালি ওরা ফার্স্ট হচ্ছে কি আফ্রিকা থেকে আন্দামান নিকোবরে আসে এবং পাশাপাশি আরও কিছু কান্ট্রিতে যায়, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, দেন হচ্ছে কাম টু বাঙ্গাল আর বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা, আর ওদের মধ্যেও কি বিভিন্ন গ্রুপ থাকে না? সাপোজ আমরা বাঙালি আমাদের মধ্যেও তো অনেক গ্রুপস আছে, তো ওদের মধ্যেও কি গ্রুপস ছিল? তো ওদের মধ্যে বেসিক্যালি যে গ্রুপসগুলো বেশিরভাগ সময় সার্ভাইভ করেছে, সেগুলো হচ্ছে আপনার জারওয়াজ, তারপর হচ্ছে ওঙ্গিজ বা ওঙ্গেজ, হোয়াট এভার ইউ প্রোনাউন্স, সেন্টিনলিজ, ঠিক আছে? মোটামুটি এই কয়েকটা গ্রুপ হচ্ছে তারা বেশি সময় সার্ভাইভ করেছে। হ্যাঁ, আচ্ছা, আর যেহেতু ওদের নামটা দেখলে আমরা বুঝতে পারি কি যে ওরা বেসিক্যালি কি বেস ছিল? হান্টিং বেস ছিল, তাই না? সো ওদের হচ্ছে বেসিক প্র্যাকটিসটা ছিল হচ্ছে হান্টিং। হ্যাঁ, ফোন আসছে কারো। আচ্ছা, আর যেহেতু বললাম যে এই যে বিভিন্ন গ্রুপের কথা বললাম, এই গ্রুপগুলো কি নর্মালি যেটা হতো যে গ্রুপগুলো হতো ছোট বড় মিলিয়ে, আবার ছোট বড় গ্রুপও থাকতো, গ্রুপিংস থাকতো, প্লাস হচ্ছে কি নোম্যাডিক গ্রুপসও থাকতো। নোম্যাডিক গ্রুপস মানে কি? যাযাবর, ঠিক আছে? মানে যারা আজকে এখানে কালকে ওইখানে এরকম টাইপের, ঠিক আছে?
আচ্ছা, এবং ওদের কোনটা এটা জার্মানস যে এটা কোনটা বুঝতেছেন না একটু বলেন তো আমাকে, বুঝতে পারলে খুবই ভালো। আচ্ছা, আর বেসিক্যালি ওদের হচ্ছে ওদের ন্যাচারাল এনভায়রনমেন্ট সম্পর্কে নলেজ অনেক বেশি ছিল, ঠিক আছে। মানে ওরা যেখানে আপনি দেখে থাকবেন এখনও যেসব হচ্ছে আপনার এরকম রেসের পিপলরা যারা আছে আফ্রিকার জঙ্গল, আমরা তো জানি যে ওরা এখন এক্সিস্ট করে। তো ওরা আসলে ওদের এক্সিস্টেন্সটা কিসের উপর, ওরা যেখানে থাকে সেই জায়গাগুলো সম্পর্কে দেখবেন ওদের প্রচুর নলেজ থাকে, কারণ ওরা তো ওই জায়গার উপর বেস করেই তো ওরা বেঁচে থাকে, তাই না। সো আলটিমেটলি এরকম যত রেসিয়াল কি বলে নেশন আসছে প্রত্যেকেরই কি তারা যেখানে থাকতো সেই জায়গা সম্পর্কে তাদের কি বিস্তর একটা ধারণা থাকতো, তাই না। সো ওদের নলেজ ছিল ন্যাচারাল এনভায়রনমেন্ট। হ্যাঁ, এবং আলটিমেটলি কি ওদের বিভিন্ন চ্যালেঞ্জেরও ফেস করতে হয়েছে। হ্যাঁ, চ্যালেঞ্জগুলো কীরকম ছিল, চ্যালেঞ্জেস কী কী ছিল, ডিসপ্লেসমেন্ট, মার্জিনালাইজেশন কি এইটুকু আমার জায়গা ওইটুকু তোমার জায়গা, এখন কেউ যদি আপনার জায়গায় ঢুকে পড়ে, তাই না, এটার একটা ফ্যাক্টর ছিল। বা ইন্ট্রুশন, সেম ফ্যাক্টর। ইন্ট্রুশন মানে কি, আপনারা যারা হ্যাকিং নিয়ে কাজ করতে চান এটা খুব মানে কমন একটা ওয়ার্ড আপনি পাবেন, সেটা হচ্ছে ব্রিচিং আর হচ্ছে ইন্ট্রুশন, ঠিক আছে। দুইটার মানেই হচ্ছে একটা, সেটা হচ্ছে লঙ্ঘন করা, ঠিক আছে। সাপোজ এটা আপনার টেরিটরিতে কেউ ঢুকে পড়লো, তার মানে কি তার যে লিমিটেশনস ছিল বা তার যে বাউন্ডারি ছিল সেটাকে সে লঙ্ঘন করে আপনার টেরিটরিতে সে ঢুকলো, ওকে। সো ইন্ট্রুশন অফ ইয়োর বাউন্ডারি, এটাকে বলা হয় ইন্ট্রুশন অফ ইয়োর বাউন্ডারি, ঠিক আছে। সো আপনার হচ্ছে আমাদের এই কম্পিউটার জগতে ইন্ট্রুশন বলতে কোনগুলোকে আমরা বুঝি, হ্যাকিং যেটা, তাই না, যে আপনার পার্সোনাল নেটওয়ার্কের মধ্যে হ্যাঁ ইনট্রুড করা, তারপরে হচ্ছে আপনার ইনফরমেশনস যেগুলো থাকে সেগুলোকে কি করে লিক করা, হ্যাক করা। সো দিজ আর কল্ড ইন্ট্রুশন আর ব্রিচিং, ইউ ক্যান সে, ওকে। আচ্ছা, সো বেসিক্যালি আপনার হচ্ছে নেগৃহীত সম্পর্কে এই ইনফরমেশনগুলো জানলেই হবে আপাতত, ঠিক আছে। আচ্ছা, লিখেছেন সবাই, ওকে। আচ্ছা, পরেরটা কি অস্ট্রিচ, তাই না। এটা নিয়ে আপনাকে ব্যাচেলারে পিএইচডি করানো হবে, এবার আপনি চিন্তা করেন, ঠিক আছে। আপনাদের এরকম কিছু নন মেজর কোর্সেস থাকবে, এটা শুধুমাত্র আপনার এখানে না, সব ডিপার্টমেন্টে আছে, সব ইউনিভার্সিটিতে আছে, সব কান্ট্রিতে এটা আছে। আপনি যখন জার্মানি যাবেন বা আপনি যেই কান্ট্রিতেই যান না কারণ স্পেসিফিক্যালি ইংলিশ কান্ট্রিগুলো বাদে, হ্যাঁ, আপনাদেরকে ওই কান্ট্রির যে আপনার যে কালচারাল যে ফ্যাক্টরস কিছু কোর্সেস থাকে সেগুলো করতেই হবে, কারণ তারা চায় আপনারা তাদের কালচার সম্পর্কে জানেন, ঠিক আছে। সেগুলো করতে হবে, কিছু বেসিক কোর্সেস এগুলো থাকবে,
ঠিক আছে? আচ্ছা, সো আমরা দেখি অস্ট্রিচে কি বলছে, ওদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি? ওয়েভি হেয়ার, তারপর হচ্ছে ব্রাউন বডিজ, লং হেডেড। ওদের মাথাগুলো কি এর আগেরটা আমরা কি দেখেছিলাম? ব্রোডার ফেস, তাই না? শর্ট, কি বলে, হাইটের দিক থেকে শর্ট, কিন্তু হচ্ছে ফেস হচ্ছে ব্রোডার। আর ওদের হচ্ছে লং হেডেড, হ্যাঁ। তারপর কি বলছে? লো ফরহেড, থিক জ, স্মল চিন অ্যান্ড লার্জ প্যালেটস। ওকে, এটার কথা বলছে, ঠিক আছে? আমাদের এখানে যে একটা বোনস আছে না এখানে, এটা হচ্ছে লার্জ, ঠিক আছে? স্মল চিন, লার্জ প্যালেটস। আচ্ছা আচ্ছা, এবার আমরা ফার্স্টেরটা কি দেখলাম? নেগ্রিতো, তাই না? নেগ্রিতোর কি জানলাম? যে ওরা ছিল ফার্স্ট, ওরা ফার্স্ট আসছে, হ্যাঁ, আমাদের বাংলায়। সো ওদের পরে যারা আসছে তারা হচ্ছে কি? অস্ট্রিক্স। আচ্ছা, সো এটা বলা হয়। আর কি বলছে? যে দিস গ্রুপস ওয়ার দ্য নেক্সট টু কাম টু দিস সাবকন্টিনেন্ট আফটার দ্য নেগ্রিতোস। দে আর বিলিভড টু হ্যাভ অ্যারাইভড ইন ইন্ডিয়া সাম 5000 years ago. আচ্ছা, নেগ্রিতোসকে ধরা হয় যে ওরা অ্যারাউন্ড 10,000 বছর আগে আসছে। এটা লিখে রাখতে পারেন যে ওদেরকে ধরা হয় অ্যারাউন্ড ওরা 10,000 বছর আগে আসছে। আর এখানে হচ্ছে অস্ট্রিক্সের কথা বলা হচ্ছে। অস্ট্রিক্সকে ধরা হয়েছে যে ওরা, মানে একটা হাইপোথেসিস বা অ্যাজিউম করা হয়েছে যে ওরা হচ্ছে 5,000 বছর আগে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি বলছে দেখেন, ওদের অরিজিনটা যদি আমরা একটু ফলো করি। নেগ্রিতোস, এর আগে যে টপিকটা পড়ে সেটা নেগ্রিতো। ওরা হচ্ছে, এটা অ্যাজিউম করা হয় বা এটা একটা হাইপোথেসিস। যে হাইপোথেসিস মানে কি? অনুমান করা হয়, ঠিক আছে? এক্স্যাক্টটা সব কেউই বলতে পারবে না, কিন্তু যেটার এক একজন এক এক রকম হাইপোথেসিস দেয় এবং যেটার আপনার মেজরিটি বেশি বা যেটার সাপোর্ট বেশি বা এভিডেন্স বেশি, সেটাকেই হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড ইনফরমেশন হিসেবে ধরা হয়, ঠিক আছে? এটা আপনার যে কোনো সেক্টরে আপনি পড়াশোনা করতেছেন, আপনার রিসার্চ বেসড যা কিছু আছে না কেন, সব কিছুতে যেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড একটা ফ্যাক্টর থাকে, সেটাকেই একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, ঠিক আছে? বাংলা, আমরা তো এখানে বাংলা নিয়ে কথা বলছি, ঠিক আছে? ইন্ডিয়াতেও আসছে, পরে বাঙালিও আসছে, মানে এখানেও আসছে, ঠিক আছে? আচ্ছা, সেখানে কি বলছে? অ্যানথ্রোপোলজিস্ট কনসিডার দেম অ্যাজ দ্য আর্লি অস্ট্রেলিয়ান পিপল। অস্ট্রেলয়েডস আর নোন অ্যাজ অস্ট্রিক অর অস্ট্রো এশিয়ান। এটাই মাথায় রাখবেন যে ওদেরকে কি বলা হয়? অস্ট্রিক অর অস্ট্রো এশিয়ান অর অস্ট্রো এশিয়ান, হোয়াট এভার ইউ প্রোনাউন্স। ওকে, সো কি বলছে? ইন অ্যানশিয়েন্ট লিটারেচার দিস পিপল হ্যাড বিন মেনশনড অ্যাজ দ্য নিষাদ, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? স্কলার স্টেটেড দ্যাট দ্য আর্লি হ্যাবিটেন্টস অফ দ্য অস্ট্রেলয়েডস ওয়ার ইন ফ্রম সেন্ট্রাল ইন্ডিয়া টু সাউথ ইন্ডিয়া অ্যান্ড ফ্রম সিঙ্গল টু অস্ট্রেলিয়া, ঠিক আছে? আচ্ছা, আদার হ্যাবিটেটসও ছিল ওদের জন্য। সেগুলো কি কি ছিল আপনার? ইন্ডিয়া, মানে এখানে তো বলছে হচ্ছে আপনার কোথা থেকে কোথায় বলেন তো? সেন্ট্রাল ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়া। এখানে কিন্তু ইটস নট অ্যাবাউট বাংলাদেশ, ইটস অ্যাবাউট বাঙ্গাল। কেন? কারণ তখন তো আর আপনার হচ্ছে বাংলাদেশ ছিল না, তাই না? আমরা শুধুমাত্র বাঙ্গাল বলতাম, মানে বাঙ্গাল মানে কি? যারা বাংলা ভাষায় আমরা কথা বলি, তাই না? সো আপনাকে ওইটা ধরে নিতে হবে। ইটস নট অ্যাবাউট যে বাংলাদেশ, ইটস অ্যাবাউট বাঙ্গাল, মানে যারা হচ্ছে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ ছিলাম, সেটা, ঠিক আছে? সো আরও কিছু জায়গায় হচ্ছে ওদের ছিল আর কি। সেগুলো কি কি ছিল? ইন্ডিয়া, মায়ানমার, আইল্যান্ড অফ সাউথ ইস্ট এশিয়া, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তারপর কি বলছে? ওদেরও মানে ওরা যে ওদেরও প্র্যাকটিস কি ছিল? নেগ্রিতোর প্র্যাকটিস কি ছিল? ওদেরটাও সেম, ঠিক আছে?
আর কিছু টপ মানে ওদের সম্পর্কে ইনফরমেশন দিয়েছে, সেটা কি দ্য অস্ট্রিক্স laid the foundation of Indian civilization, they cultivated rice, banana, bottle gourd, brinjal, মানে several vegetables, ঠিক আছে। আচ্ছা, made sugar from sugar cane, ostrich had subdued wild elephants, the ostrich knew the art of weaving cotton clothes, মানে ওরা এটা লাস্টের পয়েন্টটা যদি আপনারা একটু পড়েন, উইভিং কটন ক্লোথস, এটা থেকে বোঝা যায় কিন্তু যে ওরা নেগ্রিটোর থেকে একটু অ্যাডভান্স ছিল, তাই না? ওরা শুধুমাত্র হান্টিং গ্যাদারিংয়ে না, ওরা হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে কাল্টিভেশন থেকে শুরু করে আপনার হচ্ছে উইভিং, এইসব সেক্টরগুলোতেও কি ওরা অ্যাডভান্স ছিল, তাই না? অ্যাডভান্স বলতে কি ওরাই মানে ওদের থেকে এই ক্ষেত্রে আর কি অ্যাডভান্স ছিল, তাই না? কী কী ক্ষেত্রে তাহলে? কাল্টিভেশন, আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে এতটুকু পর্যন্ত থাক। হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দিবেন আর হচ্ছে স্টপ করে দেন।